নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নিয়ে চলে এসেছি পটল সর্ষের সুস্বাদু একটা রেসিপি, একদম সিম্পলভাবে করে তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা সবাই বাড়িতে এটা ট্রাই করতে পারো। যারা যারা করেছো তারা তো জানো, আর যারা করোনি সেই সব বন্ধুদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি। তো দেখো, এখানে পটল নিয়েছি। পটলগুলোকে একটু ছালটা রেখে রেখে ছাড়িয়েছি। তোমরা চাইলে পুরোটাও ছাড়িয়ে নিতে পারো, কিন্তু একটু ছাল থাকলে না ভালো হয়। তো দেখো, সাইডগুলো এইভাবে ঠিক একদম দেখো কাটগুলো এইভাবে করে নিয়েছি। পুরোটা দিনই দু সাইডে ঠিক এইভাবে একটুখানি বটি দিয়ে বা ছুরি দিয়ে তোমরা যে যেমন মানে যেটাতে স্বাচ্ছন্দ্য ঠিক সেইভাবে এরকমভাবে একটুখানি কাট লাগিয়ে নেবে, যাতে হচ্ছে ভেতরে মশলাগুলো বা নুন চিনিটা ঢুকতে পারে। তো এইভাবেই প্রত্যেকটা পটল কিন্তু ভালোভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তো পটলগুলোকে কিন্তু আগে আমি ভেজে নেব, ভেজে তারপরে একবারে সর্ষেটা বসাবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে লাগছে নুন, হলুদ আর হচ্ছে চিনি। চিনিটা তো মাস্ট সর্ষেতে দিতেই হবে, নুন হলুদ যে মতো চিনিটাও কিন্তু লাগবেই। আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হলুদ সর্ষে। এখানে ওই 4 চামচ মতো সর্ষে আছে। আমি হলুদ সর্ষেটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেটাও এখানে ব্যবহার করতে পারো। কালো সর্ষে নিলে কী হবে, তোমাদের একটু ছেঁকে দিতে হবে আর কি, খোসাটা যাতে না যায়। তো হলুদ সর্ষে নিলে কী হবে, সাদাটা নিলে সেটা হচ্ছে তোমাদের ছাকতে হবে না, একেবারে পুরোটাই দিয়ে দিতে পারবে। তো আমি নিয়েছি, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে। তো দেখো পটলগুলো কিন্তু এবারে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নেবো প্রত্যেকটা পটলের গায়ে, যাতে ভালো করে নুন হলুদটা লাগে। কেননা গোটা পটল সেহেতু ওই জন্য কাঠটা লাগানো হয়েছে, মানে কেটে নেওয়া হয়েছে, সাইডগুলো চিড়ে চিড়ে নেওয়া হয়েছে ওইভাবে, যাতে ভেতরে নুন চিনিটা ভালোভাবে ঢুকে যায়। তো সব কটা পটলের গায়ে কিন্তু আমি দেখো নুন হলুদটা ভালো মতো কিন্তু এখানে মাখিয়ে নিয়েছি। তো ব্যাস, এবারে কিন্তু পটলগুলো ভেজে নেওয়ার পালা। এটা কিন্তু কেটেও করা যায়, পটল দুচালা করে কেটেও করা যায়। তো গোটা গোটা করলে কি হয়, দেখতে যেমন সুন্দর হয়, ভালোও লাগে, কিন্তু খেতেও ভালো লাগে। তো এইভাবে কিন্তু তোমরা যেরকম নিজেরা স্বাচ্ছন্দ্য অনুভব করবে ঠিক সেইভাবে কিন্তু করে নেবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখো কড়াই নিয়েছি, তোমরা চাইলে ননস্টিকেও করতে পারো, আমি কিন্তু এই অ্যালুমিনিয়ামের কড়াতেই কিন্তু করছি। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু দিয়ে দেবো হচ্ছে পটল। সর্ষের যে কোনো রেসিপি কিন্তু সর্ষের তেলে করলেই কিন্তু বেশি স্বাদটা ভালো হয় সাদা তেলের থেকে। তো এই যে সর্ষের তেলের মধ্যে দিয়েছি ভালো করে, এবার কিন্তু পটলগুলোকে সব এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নেবো, কারণ যেহেতু গোটা পটল ভাজতে কিন্তু একটু সময় লাগবে। তো গ্যাসের ফ্লেমটাকে করে দেবো একদম মিডিয়াম, হাইতে করবো না, কারণ তা নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এখানে কিন্তু ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি, দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে। তো এই যে এদিকে ভালোভাবে পটলগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। আর এই পটল সর্ষে হলে কিন্তু দেখবে ভাত পাতে আর অন্য কিছু না, তুমি যতই রান্না করে এই রান্নাটা হলেই কিন্তু তোমার খাওয়া হয়ে যাবে। এই আইটেমটা এত দারুণ সুস্বাদু হয় এটা। ঝালটা কিন্তু যে যার মতো মানে পরিমাণ মতো দিও আর কি। ঝাল নুনটা তো আমি পরিমাণটা বলি না, কারণ যে যার ইচ্ছা মতো দেবে, মানে ইচ্ছা মতো, মানে যার যার টেস্ট অনুযায়ী, কেউ ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায়, সেই আর কি। তো দেখো কালো জিরেটাও এখানে দিয়ে দিলাম, কালো জিরেটা ওখানে নিয়ে নিই, তখন দেখায়নি, রান্নার সময় দেখিয়ে দিলাম। তো এই যে তেলটা ফাঁকা করে আর কি মাঝখানটা, তার মধ্যে কিন্তু কালো জিরেটা দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু আর পটলগুলোকে উঠাবো না, এই তেলের মধ্যে কিন্তু সর্ষেটা দেবো। সেই কারণে একদম শর্টকাটে সহজভাবে খুব কম সময়ে কিভাবে করা যায় সেভাবে কিন্তু আমি দেখাচ্ছি। পটলগুলোকে উঠিয়ে তারপরে আমাকে কালো জিরাটা দিতে হতো, কাঁচা লঙ্কা দিতে হতো, কিন্তু সেটা দিচ্ছি না, একেবারে মাঝখানটা ফাঁকা করে ওই জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরের সেন্টটা যাতে খুব ভালো বার হয়। আর এই দেখো সর্ষের মধ্যে কিন্তু ওই যে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পেস্ট করেছি, দেখালামই। কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করা না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায়, ওই জন্য সর্ষের সাথে সবসময় নুন বা কাঁচা লঙ্কা যে কোনো একটা দিয়ে কিন্তু পেস্ট করতে হয়। তো এই যে জলটা দিয়ে দিলাম, এখানে তো ছাকার কোনো ব্যাপার নেই, যেহেতু কালো সর্ষে নয়, কালো সর্ষে হলে ছালটা ফেলে দিই, মানে খোসাটা ছেঁকে ফেলে দিই আর কি। এটা তো সব শুধুই দিয়ে দিলাম। তো নুন চিনি দিয়ে দেবো পরিমাণ মতো আর কি। আমি এখানে মোটামুটি হাফ চামচ মতো হলুদ নিয়েছি, 1 চামচ নুন আর হচ্ছে 1 চামচ চিনি, ব্যাস এই হচ্ছে আমার পরিমাপ। তো তোমরা নিজেদের মানে স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেবে। সর্ষে কিন্তু একটু ঝাল নুন মিষ্টি সব কিছু ব্যালেন্স হলে বেশ ভালো হয় আর কি। তো এই যে মোটামুটি কিন্তু দেখো দিয়ে দিলাম সব কিছুই, এতে তো আর কোনো বিশেষ অন্য কোনো মশলাই পড়বে না, শুধু এই মশলাই যা যা দেখালাম। তো ব্যাস, উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা, যাতে যার একটু বেশি ঝাল লাগবে সে কিন্তু দিয়ে দিতে পারবে। তো ব্যাস, আমার পটল সর্ষের সুস্বাদু রেসিপি কিন্তু আজকের একদম রেডি। নিরামিষের দিনে কিন্তু যদি এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু আর অন্য কিছু বানানোর দরকারই পড়বে না, এত সুন্দর এত সুস্বাদু হবে খেতে। তো যারা যারা এতক্ষণ ভিডিওটার সাথে আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো সার্ভ করার পরে কিন্তু উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলে কিন্তু আরও টেস্টটা খুব ভালো আসে, ঝাল ঝালও হয়।
তো তোমরা অবশ্যই এইভাবে যারা যারা খাওনি একবার অবশ্যই এইভাবে মানে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।